তো আমরা আজকে মেনলি যে আছে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, which graph is correct? দেওয়া আছে অপশন, এটা হচ্ছে পি ভার্সেস ভি ভার্সেস পি গ্রাফ, এটা পি ভার্সেস টি, আর এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ। পি ভার্সেস টি এখানে ভি কনস্ট্যান্ট হবে, এখানে ভি কনস্ট্যান্ট হবে। ওকে, পি ভার্সেস টি গ্রাফে, আর এখানে ভি ভার্সেস টি, এখানে পি কনস্ট্যান্ট হবে। আর এটাও হচ্ছে পি ভার্সেস পি, এখানেও পি কনস্ট্যান্ট। দেখো আমরা মেনলি যে আছে তিনখানা ল জানি। প্রথম হচ্ছে বয়েলস ল, যেটা বলছে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। তারপরে চার্লস ল, ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে, তাই না? আর একটা জানি এভোগাড্রো নাম্বার, দ্যাট মিন্স ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল, এটাকে বলা এভোগাড্রো নাম্বার, এভোগাড্রো ল। এই তিনটে থেকেই আমরা যে আছে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা পেয়েছি, পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, এবার এই আইডিয়াল গ্যাসটা পিভি ইকুয়াল টু এনআরটি, এন মানে কি জানি আমরা, নাম্বার অফ মোল, তাই না? তো এটা হচ্ছে গিভেন মাস বাই মলিকিউলার মাস আরটি। এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, পিএম, আর এটা ডাব্লিউ বাই ভি আরটি। ডাব্লিউ বাই ভি কি ডেনসিটি, তাই না? দ্যাট মিন্স পিএম ইকুয়াল টু ভি আরটি। এখানে মেনলি আমরা কি দেখব, এখানে দেখতে পাচ্ছি ভলিউম, ঠিক আছে, বাড়ালে প্রেসার বাড়ছে, এটা কি পসিবল? এখানে দেখো বয়েলস ল কি বলছে, বয়েলস ল বলছে যে আছে যদি আমি যে আছে প্রেসার কি করি, ইনক্রিজ করি, তাহলে ভলিউম কি হবে, ডিক্রিজ করবে, তাই না? তো এই গ্রাফটা নিশ্চয়ই ভুল, তাই না? কারণ যে আছে ভলিউম ইজ এখানে ডাইরেক্টলি রিলেটেড এট কনস্ট্যান্ট টেম্পারেচার, ঠিক আছে? তো এটা হতে পারে না। এরপরে দেখো প্রেসার ইজ ডাইরেক্টলি ওকে রিলেটেড টু টেম্পারেচার এট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে? তার মানে টেম্পারেচার বাড়ালে, ঠিক আছে, প্রেসার কি হবে, বাড়বে। এটা আমরা নিশ্চয়ই দেখেছি আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে, যে যদি ভলিউম, নাম্বার অফ মোল এন্ড আর তো এমনিও কনস্ট্যান্ট, তাহলে যদি টেম্পারেচার বাড়াই তাহলে নিশ্চয়ই যে আছে প্রেসারও বাড়বে। ওকে, তার মানে এটা ঠিক। দেন এটা দেখবো ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাই না? তো ওটা চার্লস ল থেকে জানি আমরা, এখানে প্রেসার কনস্ট্যান্ট থাকে নিশ্চয়ই। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাও কি কারেক্ট, তাই না? কি বললাম, আর এটাও কারেক্ট, কারেক্ট তো। তাহলে 2 নম্বর আর 3 নম্বর যাওয়ার দরকার নেই, কারণ যে আছে সিঙ্গেল মাল্টিপল কারেক্ট, সিঙ্গেল কারেক্ট অপশন আছে, তাই না? মানে হতে পারে, চেক করে নেব, ঠিক আছে? 2 আর 3 এখানে দেওয়া আছে, তাই না? আচ্ছা, এটা দেখে নিচ্ছি, ভলিউম প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা ঠিক। বাট আমরা কি জানি, অরিজিন থেকে শুরু হয়, তাই না? গ্রাফটা এখানে দেখো, মানে সময়ের এখান থেকে শুরু হচ্ছে, তার মানে যে আছে এটা এমনিও ভুল, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন,
আচ্ছা, এখানেই দেওয়া আছে, দেখো দ্য ভেন্ডার ওয়াল কনস্ট্যান্ট which is a, আগের দিন আমরা পড়েছিলাম তাই না, এ কিসের কিসের, আচ্ছা এ কি, এ হচ্ছে তোমার যে আছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টার molecular force of attraction। তোমরা ভ্যান্ডারওয়াল ইকুয়েশন নিশ্চয়ই পড়েছো, ওর মধ্যে এসেছিল তাই না। তো এই এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড কার উপরে করে, এই এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, প্রথম হচ্ছে সাইজ অর সারফেস এরিয়া অফ দ্য মলিকিউল, ঠিক আছে, এন্ড দ্বিতীয় নাম্বার এটা ডিপেন্ড করে যেটা, ওটা হচ্ছে যে আছে পোলারিটি অফ দ্য মলিকিউল, মানে মলিকিউলটা কতটা পোলার এর উপরে ডিপেন্ড করে। ওকে, তো এইবার আমরা যে আছে দেখবো, প্রথমে খোঁজার এটা চেষ্টা করব যে কার ভলিউম বা সারফেস এরিয়া বেশি, তাই না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো দেওয়া আছে, এর এর ভ্যালুগুলো দেওয়া আছে, তাই জন্য এমনি বার করার দরকার নেই। কার ভ্যালুটা সবচেয়ে বেশি আছে, মিথেনের ভ্যালু হচ্ছে তোমার যে আছে 2.35, তাই না, লিটার স্কোয়ার এটিএম মোল ইনভার্স 2। তারপরে হচ্ছে তোমার যে আছে অ্যামোনিয়ার, তাই না, অ্যামোনিয়ার এটা, মিথেনের এটা, তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে অ্যামোনিয়ার এর ভ্যালুটা সবচেয়ে হাই। এবার যে আছে তার মানে বলতে পারি যে আছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে। ওকে, তো অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি হয়, তার মানে যে আছে আমরা এটা বলতে পারি যে অ্যামোনিয়ার মলিকিউল গুলো খুব বেশি কাছাকাছি এসে যাবে। আর এমনিও আমরা জানি যে অ্যামোনিয়া মলিকিউল কিন্তু যে আছে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, এই হাইড্রোজেন বন্ড ফর্ম করার জন্যই অ্যামোনিয়া মলিকিউল অনেকটাই কাছাকাছি এসে যায়। এবার কাছাকাছি আসলে কি হবে, তার ভলিউমটা কম হয়ে যাবে, তাই না। আর যদি ভলিউম কম হয়ে যায়, ঠিক আছে, তো ওটাকে লিকুইফাই করা খুব ইজি। তার মানে এইভাবে বলতে পারি ফোর্স অফ অ্যাট্রাকশন যদি দুটো মলিকিউলের মধ্যে বেশি হয়, তাহলে কি হবে, ওটাকে যে আছে লিকুইফাই খুব ইজিলি আমরা করতে পারবো। তো এই কারণে অ্যামোনিয়াকে লিকুইফাই করাটা সবচেয়ে ইজি। ওকে, আচ্ছা, তো অ্যামোনিয়া অপশনটা কি হবে, কারেক্ট, তাই না। তারপরে ফলো বাই, তারপরে কার হবে, তো অবশ্যই মিথেন, মিথেনের হবে, মানে যদি অর্ডারে সাজাতে বলে তাহলে অ্যামোনিয়া হবে, মানে অ্যামোনিয়াকে সবচেয়ে ইজিলি লিকুইফাই করা যাবে, দেন হবে মিথেন, এখানে দেখা যায়, ওকে, এখানে দেন অ্যামোনিয়া, দেন মিথেন, তারপরে কার হবে N2, তাই না, তারপর O2 মানে অক্সিজেন। হ্যাঁ, ওকে, তার মানে যে আছে অক্সিজেনকে আমরা বলতে পারি যে আছে লিকুইফাই করাটা মুশকিল কম্পারেটিভলি এই তিনজনের থেকে। তার মানে এটা বুঝলাম যে যার এর ভ্যালু যে আছে সবচেয়ে বেশি, তাকে যে আছে লিকুইফাই করা ততটাই ইজি। ওকে, আর এর ভ্যালু দুটো প্রপার্টির উপরে ডিপেন্ড করে, এক মলিকিউলার সাইজ, ওকে, এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ পোলারিটি অফ দ্য মলিকিউল। এখানে দেখো একটা জিনিস মিস আউট করে গেছিলাম আমি ওই লেকচারে, এখানে দেখো এ এর কিন্তু ইউনিট এটা হয়, পরীক্ষার মধ্যে না অনেক সময় নিটে কোশ্চেন দেয় এটা। তো আমরা কি জানি ভ্যান্ডার ওয়াল ইকুয়েশন থেকে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস এন বি ইকুয়াল টু আর। এখান থেকে আমরা যে আছে এ এর ভ্যালু বার করে নিতে পারি। এটা কার সাথে যোগ হচ্ছে, এই পুরো টার্মটা প্রেসারের সাথে যোগ হচ্ছে, তার মানে ডাইমেনশনালি প্রেসার আর এই পুরোটা ইকুয়াল হবে, তাই না, মানে যা প্রেসারের ইউনিট হবে সেটাই এই যে আছে
টার্মটার ইউনিট হবে। এবার এখান থেকে আমরা যে আছে কি করে নিতে পারি, তার মানে যে আছে ডাইমেনশনালি যদি ইকুয়াল হয় তাহলে এ ইকুয়াল টু প্রেসারের ইউনিট কি হয় এটিএম, ভলিউমের ইউনিট কি হয় লিটার, এই দিকে গেলে কি হয়ে যাবে, তার মানে লিটার স্কোয়ার, তাই না? আর তারপরে মাল্টিপ্লাই বাই, সরি এখানে করে, তার মানে পি এর ইউনিটটা বরাবর হয়ে যাবে এটা এ স্কোয়ার বি স্কোয়ার। তার মানে এটা বলছে যে এর ভ্যালুটা হয়ে যাবে পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। তার মানে প্রেসারের হচ্ছে এটিএম, ভলিউমের হচ্ছে লিটার স্কোয়ার অ্যান্ড ডিভাইডেড বাই কি মোল স্কোয়ার, তাই না? দেখো এটাই দেওয়া আছে। ওকে, তো তোমরা কি করবে বাড়িতে একটু চেষ্টা করবে, ঠিক আছে, এই যে আছে বি এর ইউনিট বার করা। ওকে, ইজিলি পারবে। ভি এর সাথে এটা ইকুইভ্যালেন্ট, তার মানে যে আছে ভি এর যা মানে যে আছে ডাইমেনশন হবে তোমার এন বি এর যে আছে তাই ডাইমেনশন হবে। এন এর ভ্যালু এমনিও জানো, এন এর মানে যে আছে ইউনিট জানো মোল, তাই না? তো ইজিলি বার করতে পারবে, ওটা করে নিও। ওকে, এবার দেখো the given figure show the graph of pressure versus density। তো প্রেসার আর ডেনসিটি দেওয়া আছে, তাই না? এবার যদি আমরা দেখি একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম পিএম ইকুয়াল টু বিআরটি। ওকে, তো এখানে আমরা বলতে পারি যে প্রেসার আইদার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেনসিটি, যখন আমরা যে আছে টেম্পারেচারকে কি করে দিচ্ছি কনস্ট্যান্ট করে দিচ্ছি, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এমনিও কনস্ট্যান্ট, তাই না? ওকে, তো ডেনসিটি বাড়ালে যে আছে প্রেসার বাড়ে, এটা আমরা জানি। এখানে যদি ডেনসিটিকে আমরা কনস্ট্যান্ট করে দিই তাহলে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে কার সাথে টেম্পারেচারের সাথে, এটাও নিশ্চয়ই আলাদা কিছু না, এটাও আমাদের জানা আছে। এইবার এখানে দেখো তুমি, যদি আমি ডেনসিটিটাকে কনস্ট্যান্ট করে দিই এই পার্টিকুলারলি পয়েন্টে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্ভটাকে এখানে কাট করছে, তাই না? আর অপশন বলতে চাইছো, হ্যাঁ কোনটা হবে ফার্স্টেরটা? আচ্ছা ঠিক, ঠিক আছে দেখে নিচ্ছি, হওয়া তো ওটাই উচিত। এই পার্টিকুলারলি ভলিউমে সরি প্রেসারে কাট করছে, এই প্রেসারটাকে P2 আর এই প্রেসারটাকে P1 ধরে নিচ্ছে। আমরা কি এখানে দেখতে পাচ্ছি যে প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার when D is constant, তাই না? D is constant, তার মানে যখন প্রেসার বেশি হবে তখন যে আছে কি হবে টেম্পারেচার বেশি হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি এই P2 টা লেস দেন P1, তাই না? ওকে, এটাই, তার মানে P2 এর প্রেসার কম হচ্ছে P1 এর থেকে, তার মানে যে আছে P2 এর ভ্যালু এট কনস্ট্যান্ট ডেনসিটি কম হবে নিশ্চয়ই T1 এর থেকে, এটাকে উল্টো ভাবে লেখা আছে, দ্যাট মিন্স T1 ইজ গ্রেটার দেন T2, তাই না? ওকে, তার মানে ওকে, তার মানে এটা হবে। ওকে, অপশন এ ইজ কারেক্ট।
অপশন এ কি আছে, T1 ইজ গ্রেটার দেন T2। এটাকে আরো একভাবে তোমরা করতে পারো। ওকে, Pm ইকুয়াল টু DRT। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি P ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ওকে, আর এখানে দেখো এটাকে যদি কম্পেয়ার করি এই ইকুয়েশনটাকে y ইকুয়াল টু mx, তাহলে আমরা দেখতে পারবো যে P ইকুয়াল টু d বাই m আর t। ভেরিয়েবল কোনটা হচ্ছে t, এটা পুরোটা স্লো, d আর কনস্ট্যান্ট, তাই সরি আর m কনস্ট্যান্ট, তাই না? কি বললাম? সরি, এখানে যে আছে ডিটাকে ভ্যারিয়েবল নিচ্ছি আমরা, আর যে আছে টিটাকে কনস্ট্যান্ট করছি। ওকে, কনস্ট্যান্ট ধরে নিলাম যদি টি কে, তাহলে এখানে কি হয়ে যাবে, ডি এর উপরে ডিপেন্ড করছে, তাই না? আর যে আছে আর এম, ঠিক ঠিক আছে, আর টি কনস্ট্যান্ট। এবার যদি দেখি তার মানে এর সাথে কম্পেয়ার করি, তাহলে এটা যে আছে P ইকুয়াল টু, যদি আমরা এটা দেখি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি স্লোপ, তাই না? এই দুটো তো কনস্ট্যান্ট আর আর এম, তার মানে আমরা বলতে পারি যে টি, তাই না, স্লোপ, স্লোপ হচ্ছে কি আমাদের টি। এবার আমরা জানি যে আছে স্লোপের ভ্যালু, এটা θ1, এটা ধরে নিলাম, সরি এটা θ2 ধরি, আর এটা θ1। তাহলে টেন থিটার ভ্যালু, ওকে, যত বেশি অ্যাঙ্গেল হয় তত বেশি টেন থিটার ভ্যালু হয়, এটা জানা আছে, তাই না? তো দেখতে পাচ্ছি আমরা θ2 যে আছে θ1 এর থেকে কম, তার মানে যে আছে বলতে পারি যে আছে θ1 এর ভ্যালু কি আছে, বেশি। তার মানে টেন থিটা কি হবে, বেশি হবে। আর টেন থিটা কি অ্যাকচুয়ালি টি, তাই না? তো টেন থিটা যার বেশি হবে তার মানে টেম্পারেচার কি হবে, বেশি হবে। ওকে, মানে থিটা বাড়লে কি হয়, ঠিক আছে, যে থিটা বাড়লে টেন থিটা বাড়বে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, বাট আমি সাজেস্ট করব এইটা খুব ইজি। ওকে, এটা যাদের ম্যাথ ব্যাকগ্রাউন্ড নেই বা তোমরা নিটের যারা, ওকে, তারা এই অ্যাপ্রোচটা না করাই ভালো। ওকে, আর যদি এটা করতে পারো তাহলে যে আছে ইজিলি বেরিয়ে যাবে অ্যান্সার। তো এটা ঠিক আছে, বোঝা গেল তো? ওকে, নাও কাম টু দা নেক্সট কোশ্চেন। এটা 4 হবে। আচ্ছা, which one of the following graph is not correct for ideal gas? এখানে যে আছে বলছে যে কোন গ্রাফটা কারেক্ট না, অপশন গুলো দেওয়া আছে। ওকে, তো আমরা যে আছে এটা দেখার চেষ্টা করব। Pm ইকুয়াল টু DRT। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি যে আছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন নয়, এটাকে মডিফাই করেছি আমরা, তাই না? তো অ্যাকচুয়ালি এটাকে একটু মনে রাখবে। আর মেনলি যে আছে এই ইকুয়েশনটার বেশি ইউটিলিটি, তাই জন্যই আমরা যে আছে ডাইরেক্টলি এই ইকুয়েশনটাই লিখি। ওকে, তো দেখো এইখানে অ্যাকচুয়ালি যে আছে কি বলছে, সব কটা জায়গায় ডেনসিটি দেওয়া আছে, তাই জন্য আমরা দেখে নিতে পারি যে
প্রথমে দেখবো যে আছে P is directly proportional to D, ওকে, when temperature is constant, আর তো এমনি কনস্ট্যান্ট, তার মানে যে আছে P ভার্সেস D গ্রাফটা স্ট্রেট লাইন হবে। দেওয়া আছে কোথাও P ভার্সেস D গ্রাফ? দেওয়া নেই? দেওয়া আছে, তার মানে এটা 4 নম্বর। ওকে, এটা কি হবে? কারেক্ট, তাই না? ওকে, তারপরে আরো দেখে নেব, এখানে নট কারেক্ট খুঁজতে বলেছে, তো দেখে নিচ্ছি আমরা কোন কোন কারেক্ট, তাহলে বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে যে আছে টি যদি কনস্ট্যান্ট না হয়, যখন ডি কনস্ট্যান্ট হয়, তাহলে পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। পি ভার্সেস টি দেওয়া আছে? দেওয়া নেই। ওকে, এবার আমরা দেখব তার মানে ডি ভার্সেস টি দেওয়া আছে, তাই না? তো এখান থেকে এমনিও বোঝা যাচ্ছে যে দুটোই ইনভার্সলি রিলেটেড। কিভাবে? ডিটাকে যদি এইদিকে নিয়ে আসি, বা ডি ইজ ইনভার্সলি রিলেটেড উইথ টেম্পারেচার, তাই না? ডিটাকে এইদিকে না, টিটাকে যে কোনো একটাকে নিয়ে আসলে রিলেশনটা ইনভার্সই হবে। তো তার মানে যে আছে ডি হচ্ছে তোমার যে আছে ইনভার্সলি রিলেটেড উইথ টেম্পারেচার। ওকে, তো এইবার যে আছে ডি যদি ইনভার্সলি রিলেটেড হয় টেম্পারেচারের সাথে, তার মানে যে আছে স্ট্রেট লাইন পাবো না, তাই না? তার মানে দেখো তোমরা যে আছে বয়েলস ল তে পি ভার্সেস ভি গ্রাফ পড়েছিলে, তাই না? যখন আমরা, হ্যাঁ, যখন আমরা যে আছে ভলিউম কি করছিলাম, কমাচ্ছিলাম, তখন যে আছে প্রেসার বাড়ছিল, তাই না? এট কনস্ট্যান্ট টেম্পারেচার, এটাই তো দেখেছিলাম। তো যখন আমরা কি করছি, ভলিউম কমাচ্ছি, তখন যে আছে প্রেসার বাড়ছিল। এই গ্রাফটা দেখো এটার সাথে মেল খাচ্ছে কিনা। ওকে, তার মানে যে আছে আমরা জানি ইনভার্স রিলেটেড গ্রাফ গুলো যে আছে এই ধরনের দেখতে হয়, তাই না? তো ডি ভার্সেস টি। নাও এর মধ্যে যদি দেখি, তার মানে ডি ভার্সেস টি গ্রাফ এখানে স্ট্রেট লাইন একটা, যেটা কখনো পসিবল না, কারণ যে আছে এখানে দেখেছি ইনভার্সলি রিলেটেড, তার মানে এটা হতে পারে। ওকে, আর এটা দেখো ডি ভার্সেস 1/t, তো ডি ভার্সেস 1/t তো স্ট্রেট লাইনই হবে। ওকে, ডি ভার্সেস যদি টি করি তাহলে এই গ্রাফটা পাবো, আর যদি ডি ভার্সেস 1/t করি তাহলে যে আছে স্ট্রেট লাইনে হবে। এটা তোমরা ম্যাথে করেছো, তাই না? তার মানে এটাও কারেক্ট। ওকে, তো অপশনটা যদি এইভাবে না দিয়ে এইভাবে দিত, এটা 1 নাম্বার, এটা 2, আর এটা 3, যে which one is correct, তাহলে কি হতো 1 2 and 3 are correct, sorry 1 3 and 4 are correct, 2 are wrong, তাই না? তো এই ধরনের কোশ্চেন গুলো দিতে পারে, মানে জাস্ট কোশ্চেনটাকে উলটপালট করে দিতে পারে। অ্যাকচুয়ালি এইটা আইআইটি 2012-তে এসেছিল বলে। দেখান না, এটা এসেছিল তোমার 2020 সেপ্টেম্বরে, 2 সেপ্টেম্বরে ইভিনিং এ এসেছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা তো ইম্পর্টেন্ট। ওকে, একটুখানি এটা প্র্যাকটিস করে যাবে। আর এর আগের কোশ্চেনটা বোধহয় 2012-তে এসেছিল, এই কোশ্চেনটা। ওকে, তো এটা অ্যাকচুয়ালি ওর থেকেই রিলেটেড, একটুখানি মনে রাখবে এই কোশ্চেনগুলো, আর পরীক্ষা দেওয়ার আগে একটু পড়ে যাবে, না হলে অনেক কিছু জানা জিনিস দেখবে যে আছে কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, তাই না? কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে নিশ্চয়ই পারবে। ওকে,
তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা, a liquid is found to be equilibrium with its vapor pressure at its boiling point. On average, the molecule in the two phase should have. মানে বলতে চাইছে যে একটা মলিকিউল যদি দুটো ফেজের মধ্যে, একটা হচ্ছে ভেপার ফেজ আর একটা হচ্ছে লিকুইড ফেজ, ওকে, মানে লিকুইড আর ভেপারের মধ্যে যে আছে কি রয়েছে, ইকুইলিব্রিয়াম রয়েছে, তাই না? তো বলছে যে কোন প্রপার্টিটা দুটোর সমান হবে, লিকুইড আর ভেপারের ক্ষেত্রে যে আছে কোন প্রপার্টিটা সমান হবে। খুব ইজি কোশ্চেন, একটু চেষ্টা করলে তোমরা নিজেই পারবে। অপশন বলতে পারবে which one should be correct? Intermolecular force of attraction, okay, এটাকে ওকে, এনিওয়ান আদার বলবে? আচ্ছা, ইন্টারমলিকুলার ফোর্সটা কেন ইকুয়াল হবে বলতে পারবে কিছু এক্সপ্লেনেশন? পোটেনশিয়াল এনার্জি হতে পারে না, বা কাইনেটিক এনার্জি? দেখো অ্যাকচুয়ালি আমরা কোনো জিনিসকে বয়েল করি, তাই না? আমরা ওয়াটার মলিকিউলকে যদি বয়েল করছি, তার মানে কি হয়, হিট দিই, তাই না? হিট দিলেই বয়েল হয়, ওকে। তার মানে এ যে আছে নিজের ফেজ চেঞ্জ করে, লিকুইড থেকে ভেপার ফেজে চলে যায়। যখন লিকুইড থেকে ভেপার ফেজে যেই টেম্পারেচারে আসতে শুরু করে সেটা হচ্ছে 100°C, তাই না? এই টেম্পারেচারে দেখবে তুমি যে আছে, এই যে আছে লিকুইড কনভার্ট হতে থাকছে যে আছে ভেপারের মধ্যে। এবার 100°C হচ্ছে যে আছে ওয়াটারের বয়লিং পয়েন্ট। এই টেম্পারেচারে দুটো ফেজই কিন্তু কোএক্সিস্ট করে, ওকে। এবার দুটো ফেজ যদি কোএক্সিস্ট করে একসাথে, তার মানে এর যা টেম্পারেচার এই লিকুইডটা, সেটাই কিন্তু ভেপারেরও টেম্পারেচার। তার মানে ভেপারেরও টেম্পারেচার কত, 100°, আর লিকুইডের তাই জন্যই তো চেঞ্জ করতে পারছে। এর যা টেম্পারেচার, মানে যে কোনো জিনিস যদি ইকুইলিব্রিয়ামের মধ্যে এক্সিস্ট করছে, মানে দুটো ফেজ, তার মানে যে আছে তার টেম্পারেচার সেই পার্টিকুলার টেম্পারেচারে যখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হয় সমান হয়ে যায়। তার মানে যে আছে লিকুইডের যা টেম্পারেচার ভেপারেরও তাই টেম্পারেচার, তাই না? ভেপার ফেজেরও 100° হবে, সি ফর ওয়াটার, ওকে। তো তার মানে আমরা জানি যে টেম্পারেচার দুটোর যদি সেম হয়, তাহলে টেম্পারেচারের উপরে কোন প্রপার্টিটা ডিপেন্ড করে? টেম্পারেচার বাড়ালে বা কমালে যে আছে কোনো একটা প্রপার্টি আছে না যেটা ডিপেন্ড করে? অবভিয়াসলি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে যদি দুটোরই কাইনেটিক দুটোরই টেম্পারেচার সেম হয়, তার মানে দুটোরই কাইনেটিক এনার্জি কি হবে, নিশ্চয়ই সেম হবে, তাই না? তার মানে কাইনেটিক এনার্জি, ওকে, ফর লিকুইড will be same kinetic energy of vapor, ওকে। তার মানে এটা কারেক্ট হবে, ওকে। এবার আসি ইন্টারমলিকুলার ফোর্সে, এটা কেন রং বা এটা কেন হতে পারে না? দেখো অ্যাকচুয়ালি যে আছে ইন্টারমলিকুলার ফোর্স, অবভিয়াসলি লিকুইড ফেজে যারা রয়েছে, মানে যেই মলিকিউল গুলো লিকুইড ফেজে রয়েছে, তার মধ্যে যে আছে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেকটাই বেশি, তাই না? তাই জন্যই তো লিকুইড ফেজে রয়েছে, ওকে। ওই ফোর্স অফ মলিকিউল গুলোকে আমরা কি করছি, মানে যে আছে হিট দিয়ে, মানে ওই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ভাঙার চেষ্টা করছি। তার মানে যে আছে লিকুইডের মধ্যে অবভিয়াসলি ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, ওকে, ভেপার ফেজের তুলনায়। তাই জন্যই যে আছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন হতে পারে না।
এবার সরি, কাইনেটিক এনার্জি সেম হবে, এটা তো রং। ওকে, কাইনেটিক এনার্জি, অপশন সি উইল বি কারেক্ট। ওকে, তো এখানে দেখো পোটেনশিয়াল এনার্জি সেম হবে না, তাই না? এটা কেন? পোটেনশিয়াল এনার্জি মানে ডিপেন্ড করে যে আছে মলিকিউলের যে আছে নিজের এনার্জি কত। এবার দেখো যখনই আমরা কি করছি, হিট করছি, ওকে, এই যে আছে লিকুইড পার্টিকেল গুলো, ওয়াটারের যে আছে লিকুইড পার্টিকেল গুলোকে হিট করছি, তখন তারা হিট কি করছে, গেইন করছে। আর যদি হিট গেইন করে তার মানে যে আছে ল্যাটেন্ট হিট অফ, বা বলতে পারো যে এনথালপি অফ ভেপোরাইজেশন, ওটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর এনথালপি অফ ভেপোরাইজেশন বাড়লে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশনও বাড়বে। মানে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, latent heat of vaporization equal to হয় enthalpy of vaporization divided by তার molecular mass। ওকে, তো আমরা বলতে পারি যে আছে যখনই হিট করছি তার মানে ওকে ল্যাটেন্ট হিট তো দিচ্ছি, তাই না? তো ল্যাটেন্ট হিট দিলে কি হচ্ছে, এনথালপি অফ ভেপোরাইজেশন বেড়ে যাচ্ছে, তাই না? তার মানে যে আছে তার পোটেনশিয়াল এনার্জিটা বেড়ে যাচ্ছে। তাহলে যদি পোটেনশিয়াল এনার্জি যদি বেড়ে যায় তার মানে আমরা বলতে পারি যে ভেপারের পোটেনশিয়াল এনার্জি কি হয়, বেশি হয়। মানে ভেপারের যে আছে পোটেনশিয়াল এনার্জি ইজ গ্রেটার দেন পি অফ ভেপার ইজ গ্রেটার দেন পি অফ লিকুইড। কারণ এটা তো অ্যাবজর্ব করে ভেপার হয়েছে, তাই না? তো ওই যে আছে অ্যামাউন্ট অফ এনার্জি, ওটা অবশ্যই টেম্পারেচার বাড়ায় না, কিন্তু যে আছে মলিকিউলের যে আছে পোটেনশিয়াল এনার্জিকে তো বাড়িয়ে দিচ্ছে। তার মানে যে আছে লিকুইড সরি গ্যাসিয়াস ফেজে যতগুলো পার্টিকেল আছে তার কিন্তু পোটেনশিয়াল এনার্জি বেশি আছে কার তুলনায়, লিকুইড ফেজের পার্টিকেল গুলো। ওকে, তো এই জন্যই যে আছে হবে না। এইবার যে আছে এটা যদি না হয় তার মানে যে আছে পোটেনশিয়াল এনার্জি ওকে সমান না, তাহলে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি তো টোটাল এনার্জি হয়। তো পোটেনশিয়াল এনার্জি যদি সমান না হয় তাহলে টোটাল এনার্জিও কখনো সমান হতে পারে না, তাই না? কারণ যে আছে টোটাল এনার্জি ইকুয়াল টু হয় পি প্লাস কে। এটা তো সমান আছে, বাট এটা সমান নেই না। তাহলে যে আছে দুটোর যোগ করি তাহলে অবশ্যই আমরা দেখবো যে আছে দুটোর কিন্তু টোটাল এনার্জিও সমান হচ্ছে। যদি এটাও সমান হতো এটাও সমান হতো তাহলে বলতে পারতাম যে আছে টোটাল এনার্জিটাও কি সমান রয়েছে, তাই না? তো আই থিঙ্ক দিস উইল বি ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা আইআইটি 2008 এ এসেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুব কনসেপচুয়াল। ওকে, তো এটা একটু দেখে রাখবে। এই পার্টিকুলার টপিক থেকে অনেকটাই কোশ্চেন দেয়। এটা মোর ফান্ডামেন্টাল মানে বলতে পারো জায়গা তোমার যে আছে রিয়েল গ্যাস না কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, যেটা অ্যাকচুয়ালি একটু আগে পড়লে, তাই না? তো দেখো এখানে যে আছে কি বলছে, আ গ্যাস ডিসক্রাইব বাই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন behave similar to an ideal gas in the limit of large molar volume। ওকে, এর মানে ওকে বলবে এটা মানে কারেক্ট, এটা কারেক্ট হবে, তাই না? এটা তার মানে কারেক্ট। দেখো এখানে কি বলতে চাইছে, বলছে যে আছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ওকে সিমিলার হয়ে যায় আইডিয়াল গ্যাস ইকুয়েশনের মতো, মানে বিহেভ করতে লাগে সেম। যখনই কি হয় ভলিউমটাকে অনেক বেশি করে দিই। তাহলে প্রথম দিনই যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন, যেটা কি একটু আগে লিখেছিলাম পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ওকে ইকুয়াল টু আর টি। তার মানে যখন আমরা যে আছে কি করি ভলিউমটা অনেকটাই বাড়িয়ে দিই তাহলে কি হয়ে যায়, বলতে পারি যে ফোর্স অফ অ্যাট্রাকশন মলিকিউলের মাঝখানে অনেকটাই কমে যায়, তাই না? তার মানে কোনো ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন আসে না। আর ফোর্স অফ অ্যাট্রাকশন তার জন্যই এই টার্মটা এসেছিল, তাই না?
ওকে, আর মলিকিউলের যখন মানে পুরো মলিকিউলের টোটাল ভলিউম অফ দ্য গ্যাস অনেকটাই বেশি হয়ে যায়, তখন যে আছে আমরা কি দেখেছিলাম যে কম্পারেটিভলি একটা মলিকিউলের ভলিউমটা যে আছে অনেকটাই কম, তাই জন্য নেগলেক্ট করা পসিবল, তাই জন্য এই টার্মটাও ক্যান্সেল আউট হয়ে যায়, মানে ওটা নেগলিজিবলি স্মল হয়ে যায়। এবার তাহলে পি ইন্টু ভি, পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি লিখি, ওকে, পিভি ইকুয়াল টু এনআরটি হয়ে যাবে, যেটা কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তার মানে আমরা এটা বলতে পারি যে ভলিউম যখন অনেকটাই বেশি তখন যে আছে কোনো ধরনের যে আছে ফোর্স অফ অ্যাট্রাকশন নেই ইন বিটুইন দ্য মলিকিউল, এন্ড বলতে পারি যে আছে তার যে আছে একটা মলিকিউলের ভলিউম কম্পারেটিভলি লার্জ মোলার ভলিউম, বা বলতে পারো পুরো টোটাল গ্যাসের ভলিউমের তুলনায় নেগলিজিবল। ওকে, তার মানে যে আছে এই অপশনটা কারেক্ট, তাই না? মানে ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে ফলো করতে লাগে করে, তার মানে ঠিক আছে। এবার দেখো বি নাম্বার পয়েন্টে বলছে বিহেভ সিমিলার টু অ্যান আইডিয়াল গ্যাস ইন দ্য লিমিট অফ লার্জ প্রেসার, প্রেসার অনেক বেশি, ওকে, যখন হয়ে যায় তখনও কিন্তু যে আছে ভ্যান ডার ওয়াল গ্যাস, ওকে, সেম হয়ে যায় তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশনের মধ্যে, মানে যে আছে দুটোই যে আছে সেম বিহেভ করে যখন যে আছে প্রেসারটা অনেক বেশি লার্জ হয়ে যায়। এটা কি ঠিক? লার্জ যখন ভলিউম হয়ে যাচ্ছে তখন লার্জ যখন প্রেসার হয়ে যাচ্ছে তার মানে ভলিউম কি হয়ে যাচ্ছে অনেকটাই কমে যাচ্ছে। ওকে, তো ভলিউম যদি কমে যায় তার মানে আমরা তো কি করতে পারি এই পার্টটাকে নেগলেক্ট করতে পারি না, তাই না? তার মানে যে আছে আর তার সাথে অ্যাট্রাকশন ফোর্সও ডমিনেট করতে শুরু করবে কারণ মলিকিউল গুলো কাছাকাছি আসছে। তাই জন্য আমরা দেখেছিলাম লার্জ প্রেসারে কিন্তু কোনো ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন আইডিয়ালি বিহেভ করে না, এটা তখনও দেখেছিলাম, তাই না? যে লার্জ প্রেসারে যে আছে মানে ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন কিন্তু আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে ফলো করে না, তার মানে এটা হতে পারে না, দিস উইল বি নট কারেক্ট। ওকে, তারপরে সি নাম্বার হচ্ছে ইজ দ্য ক্যারেক্টারাইজ বাই ভ্যান ডার ওয়াল কোফিসিয়েন্ট which is a and b, এটাকেই বলা হয় ভ্যান ডার ওয়াল কোফিসিয়েন্ট, তাই না? দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট, সরি এখানে ভুল লেখা হয়েছে, ওকে, ডিপেন্ডেন্ট অন আইডেন্টিটি অফ দ্য গ্যাস বাট ইন্ডিপেন্ডেন্ট অফ অন টেম্পারেচার। ওকে, তার মানে বলছে এ আর বি যেটা ভ্যান ডার ওয়াল কোফিসিয়েন্ট, ওকে, বা ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, ওটা যে আছে নেচার অফ দ্য গ্যাসের উপরে ডিপেন্ড করে বা গ্যাস টু গ্যাস ভ্যারি করে, ওকে, বাট যে আছে টেম্পারেচারের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকে। অবভিয়াসলি এ আর বি এর ভ্যালু আমরা দেখেছি মিথেনের জন্য, হাইড্রোজেনের জন্য, তাই না? এর ভ্যালুটা তো আমরা দেখেছি আলাদা আলাদা হয়, একটু আগে তো দেখলাম, তাই না? তার মানে গ্যাস টু গ্যাস যে আছে কি করে এর ভ্যালুটা আর তার সাথে বি এর ভ্যালুটাও কি করে ভ্যারি করে, কারণ যে আছে বি কি হচ্ছে এক্সক্লুডেড কো ভলিউম, তো যেটা মানে একটা মলিকিউলের যে আছে ভলিউম ছিল, তো অবশ্যই মিথেনের কি হবে ভলিউমটা যে আছে অনেক বেশি হবে কম্পারেটিভলি হাইড্রোজেন, তাই না? তো হাইড্রোজেনের থেকে তো বেশি হবে, তাই জন্য মিথেনের কো ভলিউম আলাদা হবে, হাইড্রোজেনের আলাদা হবে। আর এ একটু আগে দেখলাম আমরা যে আছে ফোর্স অফ অ্যাট্রাকশন পোলারিটি আর সাইজের উপরেও ডিপেন্ড করে, তার মানে যে আছে এই দুটো যে আছে গ্যাস টু গ্যাস ভেরি করে। ওকে, তার মানে এই প্রপার্টিটা ঠিক, তাই না? তো এটা ঠিক হবে, ওকে, দিস উইল বি কারেক্ট, এটা এটা কারেক্ট হবে। ওকে, তারপরে ডি নাম্বার হচ্ছে হ্যাজ দ্য প্রেসার দ্যাট ইজ লোয়ার দেন দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য সেম বিহেভিং আইডেন্টিটি, বলছে a gas described by a van der Waal equation has the pressure that is lower than, ওকে, মানে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের মধ্যে যে পিটা থাকে যেটাকে পি রিয়াল বলছে, তাই না? ওটার প্রেসার হবে লেস দেন দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য সেম বিহেভিং আইডেন্টিটি হবে না, সেম আইডিয়াল গ্যাস। ওকে, মানে যে আছে
সেম মানে বলতে চাইছি দেখো এখানে ওকে এদিকে আসছে না কেন? ওকে, তার মানে আমরা কি জানি যে পি আইডিয়াল সবসময় কিন্তু যে আছে একটু বেশি হয় তার থেকে পি রিয়াল, তাই না? তার জন্যই তো একটা যে আছে কি করেছি, জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমরা যে আছে একটা আলাদা টার্ম ইউজ করি, যেটা হচ্ছে এটা, তাই না? যেই মানে যে আছে প্রেসারটা কি হচ্ছিল অ্যাট্রাকশনের জন্য কমে যাচ্ছে, তাই না? ওই প্রেসারটাকে তো আমরা যে আছে কি করে দিচ্ছি, এক্সক্লুড করে দিচ্ছিলাম, তো ওটাকে অ্যাড করলে পাওয়া যায় মানে যে আছে প্রেসার অফ আইডিয়াল গ্যাস। তার মানে এটা আমরা বলতে পারি যে রিয়েল গ্যাসের যে আছে প্রেসার সবসময় কি হয়, পি আইডিয়াল এর থেকে কম হয়, কারণ রিয়েল গ্যাসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, যার জন্য মলিকিউলটা যত স্পিডে ছুটতে পারে সেটাও পারে না, যেহেতু অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, তাই না, রিয়েল গ্যাসের মধ্যে। তো এটা তার মানে হলো যে পি আইডিয়াল ওকে উইল বি গ্রেটার দেন পি রিয়েল। ওকে, এটাই তো বলা আছে দেখো যে ভ্যান্ডার ওয়াল ইকুয়েশনে হ্যাজ লোয়ার প্রেসার, ওকে, তাই না, লোয়ার প্রেসার দেন দ্য বিহেভিং ওকে আইডিয়াল গ্যাস। ওকে, আচ্ছা তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, এটা বোধ হয় 2020-তে এসেছে। 2016 সালে। ওকে, তো দেখো কি বলছে, জেড ইজ দ্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, আমরা জানি জেড কে কিভাবে ডিফাইন করতাম, মনে আছে? জেড ইকুয়াল টু ভি রিয়েল বাই ভি আইডিয়াল, বা এটাকে এই আরো একভাবে ডিফাইন করতাম, পিভি অফ আইডিয়াল, সরি পিভি অফ নট আইডিয়াল, পিভি রিয়েল বাই পিভি আর ওকে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে লো প্রেসারে, লো প্রেসারে জেড এর ভ্যালুটা কত পাবো আমরা, তাই না? তো এটা আমরা যে আছে পড়েছিলাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন, কি জানি এ এন স্কয়ার বাই এনআরটি, তাই না? লো প্রেসার মানে কি, ভলিউম ইজ লার্জ, ভলিউম লার্জ মানে যে আছে এটাকে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি, তাই না? তো যদি নেগলেক্ট করে দিই তাহলে পি প্লাস এ এন স্কয়ার বাই ভি স্কয়ার হয়ে যাবে, দেন ভি ইকুয়াল টু এন আর টি।
আচ্ছা, এখানে আমরা যে আছে 1 মোল গ্যাসের জন্য বার করি, কারণ যে আছে 1 মোলের জন্য যদি বার করি দেওয়া, ওকে, তো অনেকটাই ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। ওকে, n = 1 এর জন্য, তার মানে এই n গুলো লেখার দরকার নেই। তার মানে এখানে দেখো এটা হয়ে যাবে তোমার PV প্লাস A বাই V, V থেকে V স্কয়ার মাল্টিপ্লাই হবে, কেটে যাবে। ওকে, তো হয়ে যাচ্ছে এটা RT। আমরা কি করতে পারি, এখানে যদি RT থেকে ডিভাইড করে দিই, ওকে, আমরা অ্যাকচুয়ালি চাইছি কি জেড চলে আসুক, তাই না, জেড এর টার্মে আনার চেষ্টা করছি। তাহলে যদি পুরো ইকুয়েশনকে RT থেকে ডিভাইড করি, তাহলে এটা হয়ে যাবে PV বাই RT which is equal to Z। ওকে, আর এটা হয়ে যাবে A বাই VRT, আর এটা হয়ে যাবে 1, তাই না। তো এটা ওইদিকে চলে গেল, তার মানে PV বাই RT equal to 1 minus A by VRT। This should be the equation, okay, for low pressure। তার মানে এটা কোন অপশনটা C, that means C is correct। okay, এরপরে দেখো, a gas at 350 Kelvin and 15 bar has molar volume 20% smaller than that of ideal gas. Under the same condition, the correct option are about gas and its compressibility factor। আচ্ছা, তো এখানে বলতে চাইছে যে এই টেম্পারেচার দ্যাট ইজ 350 কেলভিন এন্ড 15 বার প্রেসারে কি হয়ে যাচ্ছে, তো রিয়েল গ্যাসের যতটা ভলিউম আছে সেটা আইডিয়াল গ্যাসের তুলনায় যে আছে 20% লেস। তার মানে যদি ভি আইডিয়াল আমরা ধরে নিই ভি আছে, এন্ড তাহলে ভি রিয়েল কত হয়ে যাবে 20% লেস, দ্যাট মিনস ভি ইন্টু 20% অফ ভি, তাই না, ভি অ্যাড হবে। ওকে, মানে মাইনাস হবে, হ্যাঁ, মানে ভি রিয়েলটা কত হয়ে যাবে 20% কমে যাবে, তার মানে ভি মাইনাস ভি এর 20%, মানে 0.2, তাই না। ওকে, তাহলে এটা কত আসছে ভি মাইনাস 0.2 ভি, দ্যাট ইজ 0.8 ভি, তাই না। ওকে, তার মানে আমরা যে আছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি জানি, যে জেড ইকুয়াল টু ভি রিয়াল বাই ভি আইডিয়াল হয়। ওকে, তার মানে ভি রিয়াল কত, ভি রিয়াল হচ্ছে 0.8 ভি, আর ভি আইডিয়াল আমরা ধরে নিয়েছিলাম ভি। ওকে, তার মানে যে আছে ভি থেকে ভি ক্যান্সেল, তার মানে জেড এর ভ্যালু পাওয়া যাবে যেটা হলো 0.8। ওকে, তো 0.8 মানে লেস দেন 1, তো 0.1 মানে লেস দেন, দ্যাট মিনস জেড এর ভ্যালু লেস দেন 1 হবে। এবার দেখো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যদি লেস দেন 1 হতো,
তাহলে কোন ফোর্সটা ডমিনেট করতো? মানে ভলিউমটা আইডিয়াল গ্যাসের যত ছিল তার থেকে রিয়েল গ্যাসের ভলিউমটা কমে গেছে, তার মানে নিশ্চয়ই কি হয়েছে, মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন হয়েছে, তাহলেই তো ভলিউমটা কমা পসিবল। ওকে, বাই মিনস অফ এনি কাইন্ড অফ কেমিক্যাল বন্ডিং হয়ে যেতে পারে, তাদের মধ্যে ফর্ম হয়েছে হাইড্রোজেন বন্ডিং, এরকম অনেকগুলো পসিবিলিটি আছে, তাই না? তো আমরা দেখব যে অ্যাট্রাকটিভ ফোর্সটা ডমিনেট করে যখন কি হয়, যে জেড এর ভ্যালু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর লেস দেন 1 হয়। তাহলে এখানে যে আছে প্রথম অপশনটা জেড এর ভ্যালু লেস দেন 1, ইটস ওকে, বাট রিপালসিভ ফোর্স আর ডমিনেন্ট না। রিপালসিভ ফোর্স যদি ডমিনেন্ট হয় তাহলে তো জেড এর ভ্যালু লেস দেন 1 পসিবল, তার মানে এটা হতে পারে না। ওকে, জেড ইজ গ্রেটার দেন 1 এটাও পসিবল না, তার মানে ডি অপশনটা দেখো ঠিক আছে, জেড ইজ লেস দেন 1 and attractive force are dominating. মিথেন এন্ড যে আছে কার্বন ডাই অক্সাইডের জন্য দেখেছিলাম যে লো প্রেসার রেঞ্জে যে আছে অ্যাট্রাকটিভ ফোর্স ডমিনেট করেছিল, তাই জন্য জেড এর ভ্যালু 1 থেকে কম হয়ে গেছিল, এরকম ঠিক সেটটা। আর হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে অলওয়েজ যে আছে জেড এর ভ্যালু 1 থেকে বেশি ছিল, মানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর গ্রেটার দেন 1, তাই না? এই কোশ্চেনটা নিট 2019 এসেছিল, আর এই কোশ্চেনটা ওকে, এই কোশ্চেন গুলো একটুখানি প্র্যাকটিস করবে ভালো করে, যাতে অ্যাটলিস্ট পারো। এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, তাও যতটা আসে ওকে পেরে যাবে, কারণ যাতে খুব ইজি আর কনসেপচুয়াল কোশ্চেন আসে এই জায়গাগুলো থেকে, মানে খুব হার্ড ডেরিভেশন বা হার্ড ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই, মানে সারফেসিয়াল নলেজ থাকলেও মানে যে আছে এই কোশ্চেন গুলো তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। ওকে, তো চেষ্টা করবে। এখানে দেখো ফর আ রিয়েল ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন দেওয়া আছে। ওকে, এবি ইজ ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, তো বলা রয়েছে যে আছে দুখানা সেট দেওয়া আছে, যেটা হচ্ছে এটা আর এটা। ওকে, তো এখানে বলছে the gas in set 1, the gas given in set 1 in increasing order of B, মানে যে আছে এদের কো ভলিউমের বা মলিকিউলের ভলিউমের যে আছে ইনক্রিজিং অর্ডারটা বার করতে হবে। আর এখানে বলছে যে সেট 2 তে ডিক্রিজিং অর্ডার অফ এ, তার মানে যে আছে প্রথমটা দেখি বি, তার মানে যে আছে ভলিউম অফ দ্য মলিকিউল। এবার যে আছে মলিকিউলের ভলিউমটা সাইজের উপরে ডিপেন্ড করে, আর এমনি আমরা জানি যে সবচেয়ে বড় মলিকিউল কে দেখতে, CO2, তার মানে CO2 সাইজ সবচেয়ে বেশি হবে। কি বলেছে, ইনক্রিজিং অর্ডারে সাজাতে, তার মানে যে আছে সবচেয়ে ছোটটা কে হবে, হাইড্রোজেন না হিলিয়াম? হু উইল বি স্মলার? হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেনের সবচেয়ে ছোট সাইজ, তারপরে হবে হিলিয়াম, দেন হবে অক্সিজেন অবভিয়াসলি, তারপরে হবে CO2। ওকে, এটা হওয়া উচিত। তারপরে এখানে বলছে সেট 2 তে ডিক্রিজিং অর্ডার অফ এ, তার মানে এর ভ্যালুটা সাইজের উপরে অ্যাজ ওয়েল এজ পোলারিটির উপরে ডিপেন্ড করে, আর এটা আমাকে এর মধ্যে থেকে খুঁজতে হবে। তাহলে এখানে সব মলিকিউলই কিন্তু যে আছে মোটামুটি নন পোলার। ওকে, তো এখানে পোলারিটি ফ্যাক্টর কাজ করবে না, কারণ এটা ডাইঅ্যাটমিক, ডাইঅ্যাটমিক গুলো এমনি যে আছে পোলার হয় না, নন পোলার হয়। এটাও ডাইঅ্যাটমিক, CH4 এর স্ট্রাকচার তোমরা নিশ্চয়ই জানো টেট্রাহেড্রাল হয়, তাই জন্য এর মধ্যেও কোনো ধরনের পোলারিটি ডেভেলপ হয় না, কারণ যে আছে
এটা পজিটিভ থেকে নেগেটিভ সাইডে কেমিস্ট্রিতে দেখানো হয়, মনে রাখবে, ফিজিক্সে উল্টোটা হয়। তার মানে ডাইপোল এদিক থেকে এইদিকে আর এদিক থেকে এইদিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে মিউ এর ভ্যালু মানে পোলারিটি জিরো, তাই না? মানে ডাইপোল মোমেন্ট জিরো, তার মানে এই মলিকিউলটা পোলার না, নন পোলার। তার মানে যে আছে কোনোটার মধ্যেই পোলারিটি নেই, তার মানে সাইজ ইফেক্টটা এখানে দেখতে হবে এ কে বার করার জন্য। এবার যে আছে সাইজ এমনিও আমরা বুঝতে পারছি মিথেনের অনেকটাই বড়, তারপরে অক্সিজেন, তারপরে যে আছে হাইড্রোজেন, তার মানে এখানে বলেছে ডিক্রিজিং অর্ডারে সাজাতে, তার মানে CH4 এর সবচেয়ে বেশি হবে, তারপরে হবে অক্সিজেনের, আর তারপরে হবে হাইড্রোজেন। এই অপশনটা কোথাও আছে? H2 helium, অপশন সি। এটাই হবে অপশন। আরো একটা কোশ্চেন আছে, না আরো আছে, কিন্তু আমি যেই টপিকটা অ্যাকচুয়ালি পড়িয়েছিলাম না সেই টপিকের রিলেটেডই কোশ্চেন গুলো মানে করিয়েছি। এর আগে তো তো আমি তো রিয়েল গ্যাস থেকে শুরু করেছি, কাইনেটিক থিওরি আরো মানে যে আছে অনেক বড় চ্যাপ্টার, তো সেই কোশ্চেন গুলো মানে তোমাদেরকে আমি করাই। ওকে, তো ওটা দেখছি অ্যাকচুয়ালি যে আছে, পরে হয়তো করিয়ে দেবো, মানে আরো যে আছে 20-25খানা কোশ্চেন আমাকে করাতে হবে, ঠিক আছে? আরো একটা কোশ্চেন আছে যেটা খুব ইম্পর্টেন্ট, ওটা জাস্ট আমি এনেছি, এখানেই করিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স এন্ড এটা মিশিয়ে আছে, থার্মোডাইনামিক্স এন্ড রিয়েল গ্যাস মিশিয়ে। কোশ্চেনটা কি লিখে দিচ্ছি। when an ideal gas when an ideal gas undergoes unrestrained expansion, no cooling, occurs because the molecule অপশন গুলো দেওয়া আছে। অপশন হচ্ছে আর above the inversion temperature, বি নাম্বার হচ্ছে exert no attraction force on each other, C number do work equal to D number হচ্ছে collide without loss of energy। ওকে, দেখো অ্যাকচুয়ালি
তো এখানে বলছে যে when an ideal gas go on a strain expansion no coolings occur. ওকে, তো প্রথমে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, ওকে, যে অ্যাকচুয়ালি যখনই কোনো রিয়েল গ্যাস, আচ্ছা এখানে আরো একটা জিনিস বলা নেই, ওটা হলো ফ্রম এক্সপেনশন কোথায় থেকে কোথায় হচ্ছে, ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার। তাহলে যখনই হাই প্রেসার থেকে লো প্রেসারে যদি গ্যাস যায়, তার মানে তো এক্সপেন্ড করবে, এটা ঠিকই, বাট এক্সপেন্ড যদি করে তাহলে যে আছে গ্যাস মলিকিউলটা কুল হবে না হিট হবে। ওকে, যদি এটা রিয়েল গ্যাস হতো তাহলে দুটো পসিবিলিটি আছে এক্সপেনশনের জন্য। কুল হতে পারে বা যে আছে হিটিং হতে পারে। ওকে, এই প্রসেসটা অ্যাকচুয়ালি যে আছে আইসেনথ্যালপিক হয়, তার মানে যে আছে ইন্টারনাল এনার্জি বলছি, হিট এনথালপি চেঞ্জ হয় না, তার মানে যে আছে এনথালপি দ্যাট ইজ এইচ কনস্ট্যান্ট থাকে, তার সাথে এডিয়াব্যাটিকও হয়, তার মানে কিউ, ওকে, এটা বি জিরো, মানে কোনো ধরনের হিট বাইরের থেকে আমরা দেব না, না হলে তো মানে যে আছে সিস্টেমটা বুঝতেই পারবো না কুল হচ্ছে না হিট হচ্ছে, তাই না? তো আইসেনথ্যালপিক মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি তোমরা থার্মোডাইনামিক্সে পড়বে, কেমিস্ট্রির মধ্যেই পড়বে। ওকে, যে কোনো টাইপের যে আছে এনথালপি চেঞ্জ হচ্ছে না। ওকে, অ্যান্ড এডিয়াব্যাটিক মানে কোনো টাইপের হিট চেঞ্জ হবে না। এডিয়াব্যাটিক এমনিও জানো, তাই না, যে সিস্টেম কি করে, মানে বলতে পারো সারাউন্ডিং এর থেকে কোনো ধরনের হিটও গেইন করে না, ইদার লস করে, মানে লসও করে না, তাই না? তো এখানে দেখো যখন কুলিং হয় তখন যে আছে মিউ এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়। ওকে, আর যখন হিটিং হয় তখন যে আছে মিউ এর ভ্যালু লেস দেন 0 হয়। মিউটা কি? মিউটাকে বলা হয় জুলস কোফিসিয়েন্ট, জুলস কোফিসিয়েন্ট। ওকে, that is del P by del T at constant H. ওকে, তো দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই প্রেসার থেকে লো প্রেসারে যাচ্ছে, তাই না? এক্সপেনশনটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, হাই প্রেসার টু লো প্রেসার, তার মানে যে আছে এটা ফাইনাল প্রেসার দ্যাট ইজ P2, আর এটা যে আছে ইনিশিয়াল প্রেসার দ্যাট ইজ P1। ওকে, তার মানে এর ভ্যালু কি হবে, কম হবে, এর ভ্যালু অবশ্যই বেশি হবে, তাই না? এটা যদি 5 ATM হয়, এটা যদি কি হয় মানে বলতে পারি যে আছে নিশ্চয়ই তাহলে যে আছে 7 ATM হবে বা 5 এর থেকে বেশি হবে, তার মানে যে আচ্ছা 5 - 7 করি তাহলে কত পাবো, -2, তাই না? তার মানে এটা বলতে চাইছি যে ডেল্টা পি এর ভ্যালু কি হবে, ডেল্টা পি না এখানে ডেল পি, ওকে, উইল বি কত হবে, তো বলতে পারি যে আছে নেগেটিভে আসবে, তাই না? ওকে, তার মানে যে আছে এই ভ্যালুটা তো নেগেটিভ হবে। ওকে, এখানে লিখতে দিই, এটা নেগেটিভ হবে। ওকে, আচ্ছা এইবার দেখি যদি আমি কন্ডিশনটা নিই, যদি কুলিং হয়, ওকে,
তার মানে কি হবে, কুলিং হওয়া মানে যে আছে ফাইনাল টেম্পারেচারটা কম হবে ইনিশিয়াল টেম্পারেচারের থেকে। ওকে, তার মানে যে আছে যদি কুলিং হয় তাহলে যে আছে ডেল টি এর ভ্যালু কি হবে, নেগেটিভ হবে, তাই না? তো ডেল টি এর যদি ভ্যালু নেগেটিভ হয় তার মানে এটা মিউ এর ভ্যালু কত আসবে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, একটা পজিটিভ কোয়ান্টিটি আসবে। ওকে, নেগেটিভ ডিভাইডেড বাই নেগেটিভ, তার মানে যে আছে মিউ এর ভ্যালু নিশ্চয়ই যে আছে কত হবে, গ্রেটার দেন 0 হবে। ওকে, এইবার যে আছে একটা এখানে কোশ্চেন হতে পারে যে কুলিং এর মধ্যে যে আছে মিউ এর ভ্যালু গ্রেটার দেন 0 হচ্ছে, ওটা বুঝছি, বাট যে আছে নেগেটিভ যদি মানে কুলিং হয় তাহলে যে আছে কোন ফোর্সটা ডমিনেট করছে। ওকে, তাহলে দেখো সাপোজ করো একটা পার্টিকেল, ওকে, একটা পার্টিকেল কি হচ্ছে মানে যে আছে ছুটছে, তাই না? তাহলে যে আছে এর কিছু একটা ভেলোসিটি হবে। ওকে, আর যদি আমরা দেখি যে কুলিং হচ্ছে অ্যাকচুয়ালি, ওকে, তার মানে কুলিং হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে তার নিশ্চয়ই যে আছে কাইনেটিক এনার্জি কম। ওকে, আর কাইনেটিক এনার্জি যদি কম হয় তার মানে যে আছে তার ভেলোসিটিও কি হবে, কম হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো যদি কম হয় তার ভেলোসিটি তার মানে যে আছে কি হবে, তার কাইনেটিক এনার্জি কম হবে। আর যদি কাইনেটিক এনার্জি তার কম হয় তাহলে যে আছে ওই গ্যাস মলিকিউলটা কি হবে, কুলিং হবে। ওকে, তার মানে কুলিং এর জন্য কি হয়, মিউ এর ভ্যালু সবসময় কি পাওয়া যায়, গ্রেটার দেন 0। এইবার দেখি হিটিং যদি হয়। ওকে, তার মানে যদি হিটিং হয় তার মানে কি হচ্ছে মলিকিউলটা, ওকে, হিটিং হলে এখানে বুঝবে যে রিপালসিভ ফোর্সটা কি হচ্ছে, ডমিনেট করছে। হিটিং হলে কি হচ্ছে, কিভাবে বুঝবো, দেখো রিপালসিভ ফোর্স যদি দুটো মলিকিউলের মধ্যে ডমিনেট করে, ওকে, তার মানে কি হবে, এই মলিকিউলটা একে আরো বেশি জোরে ঠেলার চেষ্টা করবে, তার জন্য এর কি হবে, ভেলোসিটি বাড়বে, তাই না? এর যদি ভেলোসিটি বেড়ে যায় তাহলে আমরা জানি ভেলোসিটি ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ কাইনেটিক এনার্জি, তার মানে এর কাইনেটিক এনার্জি বাড়বে। ওকে, কাইনেটিক এনার্জি যদি বাড়ে তার মানে হিটিং হচ্ছে। ওকে, কি বললাম বুঝলে কি বুঝলে না? এইবার দেখো যখন কুলিং হচ্ছে তখন কিন্তু যে আছে অ্যাট্রাকটিভ ফোর্সটা ডমিনেট করছে। কি করছে, মানে অ্যাট্রাকটিভ ফোর্স, কারণ যে আছে অ্যাট্রাকটিভ ফোর্সটা যখন ডমিনেট করছে তখন একটা মলিকিউল আরো একটা মলিকিউলকে যে আছে কি করছে, যেতে দিতে চাইছে না, তার মানে যে আছে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। যখনই অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে তাহলে মলিকিউলের যে আছে ইফেক্টিভ ভেলোসিটিটা সেটা অনেকটাই কমে যাচ্ছে। এবার কমে যাওয়ার ফলে কি হচ্ছে, যদি ভেলোসিটি কমে তাহলে কাইনেটিক এনার্জি ড্রপ করবে, আর যদি কাইনেটিক এনার্জি ড্রপ করে তার মানে আমরা কি বলতে পারি, তার মানে হচ্ছে ওটা কুলিং, তাই না? তো বোঝা গেল, তার মানে এটা বুঝলাম যে কুলিং যখন হয় তখন যে আছে কি হয়ে যায়, মলিকিউলের স্পিড কম হয়ে যায় আর তার কাইনেটিক এনার্জি কমে যায়। ওকে, তার মানে এটা ডিপেন্ড করছে যে এখানে কুলিং হচ্ছে না এখানে হিটিং হচ্ছে, তাই না? তার উপরেই ডিপেন্ড করবে। ওকে, মিউ এর ভ্যালু। তো এখানে অপশন কি দেওয়া আছে, when an ideal gas undergo unrestrained expansion no cooling occurs। রিয়েল গ্যাসের মধ্যে যে আছে দুটোই পসিবিলিটি বুঝিয়েছি, বাট আমরা জানি যে আছে আইডিয়াল গ্যাসের মধ্যে কি হয়, কোনো ধরনের মলিকিউলের মধ্যে ইন্টারাকশনই থাকে না, তার মানে যে আছে মলিকিউলের মধ্যে যে আছে কোনো কুলিংও হতে পারে না বা যে আছে হিটিংও হতে পারে না। কারণটা কি, কারণ ফর আইডিয়াল গ্যাস জুল জুল থমসন কোফিসিয়েন্ট কত হয়ে যায়, সরি জুল থমসন না, জুল কোফিসিয়েন্ট কত হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে জুল কোফিসিয়েন্ট 0 মানে যে আছে নাইদার কুলিং হবে নর বলতে পারো যে আছে হিটিং হবে। ওকে, আর এমনিও জানি মলিকিউলের মধ্যে কোনো টাইপের অ্যাট্রাকশন হয় না, তাই না? অ্যাট্রাকশনও থাকে না আইডিয়াল গ্যাসের মধ্যে,
আর যে আছে রিপালশনও থাকে না, মানে মলিকিউল গুলো যে আছে অ্যাট্রাক্ট করে ভেলোসিটিও কমিয়ে যায় না, বা যে আছে বলতে পারি রিপেল করে তার ভেলোসিটিও বাড়ায় না। ওকে, তো তার মানে যে আছে আমরা এটা বুঝলাম যে আইডিয়াল গ্যাসের মধ্যে যে আছে মলিকিউল গুলো কোনো টাইপের ফোর্স এক্সার্ট করে না। ওকে, করে কি? তার মানে যে আছে কোনটা হওয়া উচিত? বি নাম্বার হওয়া উচিত, তো বি হবে। ওকে, মনে থাকবে। টাইম হয়। কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি থাকে। কোশ্চেন রেডি, বলছি টাইম কত হয়েছে? মানে একটা বসেছে, ক্লাস কখন থেকে শুরু হয়েছে? 12টা।